হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে একটি রেসিপি ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমি কী রেসিপি বানাবো। আজকে আমি বানাতে যাচ্ছি মোমোস। আমি আমার মতো করে ঘরে যা যা কিছু আছে তাই দিয়ে বানাচ্ছি। এটাই হচ্ছে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, মানে তোমাদেরও এসব কিছু থাকলে তোমরাও বানিয়ে ফেলতে পারবা মজার মজার মোমোস। এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, যেহেতু মোমোসে অত তেল দেওয়া লাগে না, যেহেতু পুরটাতেই তেল দিতে হয়। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন হচ্ছে আমি পুরটা বানাবো। আমি পুরটা বানাচ্ছি হচ্ছে আজকে গরুর গোস্ত আর হচ্ছে আলু দিয়ে। আমি সবসময় এইভাবেই বানাই। অনেকে অনেকভাবে বানানো যায় মোমোসের পুর, যেমন তোমরা মুরগির গোস্ত ইউজ করতে পারবা। দেন হচ্ছে পাতাকপি, ভেজিটেবল মানে পাতাকপি, তারপরে ক্যাপসিকাম, গাজর, এগুলো ভেজিটেবলের যেটা হয় ওইটা দিয়েও করতে পারবা, মানে পুর তৈরি করতে পারবা। বাট আমি আলু দিয়ে করতেছি, আমার এইভাবেই ভালো লাগে। আমি কখনো মানে ভেজিটেবলেরটা করে দেখি নেই। আমি যদি কখনো ভেজিটেবলটা করি তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করব, বাট আজকে আমি আলুটা করতেছি তাই এটাই শেয়ার করতেছি। এখানে আমি ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছি, যেহেতু গোস্তটাও সেম পরিমাণ এরকমই আমি কাটছি, গোস্তটা কুচি কুচি করে। তার জন্য আলুটাকেও আমি এভাবে করে নিয়েছি। আলুটা বেশি বড় দিলে হচ্ছে ভালো লাগে না, ছোট ছোট করেই কেটে দিলে মজা হয় আর ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি, আর হচ্ছে দেন হচ্ছে আমি এখানে গরুর গোস্ত যতটুকু কেটে রেখেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিবা। আমি বললেই তো আর হবে না, তোমাদের ওই পরিমাণটা রাখতে হবে, থাকতে হবে। যাই হোক, তোমরা যতটুকু পরিমাণ করো। আমি এখানে গরুর গোস্ত ইউজ করতেছি, তোমরা হচ্ছে মুরগির গোস্ত ইউজ করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমি গোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে গোস্তটা এখন একটু ভাজবো, মানে করব, নাড়াচাড়া করে। তারপরে হচ্ছে আমি আদা রসুন পেস্ট এইগুলো সব দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিতেছিলাম। দেন হচ্ছে আমি এখানে কিন্তু কাঁচামরিচ দিইনি, কারণ যেহেতু এটা পুর হবে, ভিতরে যাবে, তার জন্য কাঁচামরিচ ইউজ করিনি। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এমনি ফাঁকি মশলা যা আছে ওইগুলো দিব। এখানে আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেন হচ্ছে হলুদ দিব হালকা পরিমাণ, তারপরে হচ্ছে লবণ দিব, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো সব দিব। তারপরে হচ্ছে তোমাদের যে আমরা বলি না গরম মশলার গুঁড়ো, ওইটা দিয়েছি। এগুলো দিয়ে দেন হচ্ছে কিছুক্ষণ কষাবো, কারণ হচ্ছে এখানে আদা রসুনের যে স্মেলটা ওটা যেন চলে যায়, এই জন্য। তোমরা তো সবাই জানোই যারা রান্নাবান্না করো। তারপরে এখানে আমি সব কিছু দিয়ে হচ্ছে যে যার পরিমাণ মতো দিবা, যে ঝাল যতটুক খাও অতটুক। তারপরে হচ্ছে বেশি বানালে কম বেশ এটা তো হবেই, তাই তোমাদের এইভাবেই বলে দিলাম। পরিমাণ বললে অনেক সময় দেখা যায় তোমরা বেশি বানাইতে পারো বা কম বানাইতে পারো, তখন একটা ডিসব্যালেন্স হয়ে যায় পরিমাপের। তারপরে হচ্ছে আমি এখানে টমেটোর সস দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিতে হবে বলে সয়া সস, এই 2টা দিয়ে দিব। আর হচ্ছে আমি এত বেশি কিছু দেই না, কারণ আমি একটু নর্মালি রাখি, যেহেতু এটা ঘরের তো ঘরোয়াভাবেই হবে, নর্মালি খাবার দাবার। তারপরে হচ্ছে এখানে আমি টমেটোর সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, মানে কষাই ভালো করে। দেন হচ্ছে এখানে আমি কেটে রাখা আলুগুলো এগুলো হচ্ছে দিয়ে দিব এখন। দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দিব।
এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব, অল্প পানি দিব, বেশি পানি দিব না, কারণ যেহেতু আমি গোস্তটা আগে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তো এখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে গোস্ত। যেহেতু আমি ছোট ছোট করে কেটে দিছি, আর এখানে কিন্তু ছোট ছোট করে কেটে দিলে ভালো লাগে, বড় বড় করলে ভালো লাগে না। আর হচ্ছে শুধু এখন হচ্ছে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিব, তার জন্য বেশি পানি দেইনি, অল্প কিছু পানি দিব। দেন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি বলক আসা পর্যন্ত। বলক আসলে তারপরে জাল কমিয়ে দিব, আর হচ্ছে ঢাকনাটাও সরিয়ে দিব। দেন হচ্ছে এটা আস্তে ধীরে সিদ্ধ হতে থাকবে, না হলে বেশি জাল বাড়িয়ে দিলে হচ্ছে আলুটা কাঁচাই থেকে যাবে। তোমাদের আমি একটু পরপর দেখিয়ে দিব কীরকম কী হচ্ছে, তো তোমরা দেখতেই থাকো। যখন হচ্ছে পানিটা কমে আসবে তখন কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে আবার লেগে যেতে পারে। তো একটু এই সময় মানে আলুটা যেহেতু পানি কম দেওয়া হয়েছে, আলুটা অতটা সিদ্ধ হয়নি, ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু পরপর নাড়া দিলে তোমাদের আলুটা হচ্ছে আমাদের মানে পুটের আলুটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। দেন হচ্ছে আস্তে ধীরে একটু পরপরই নাড়া দিতে হবে, যেহেতু এখনও একটু পানি পানি আছে, একবারে শুকনো করতে হবে, যেহেতু এটা মানে রুটির ভিতরে যাবে, রুটি বললাম লুচির মতো, ওইটার ভিতরে যাবে। ওইটা আবার বেশি লিকুইড থাকলে তোমার পানি পানি হয়ে যাবে, আর তোমাদের মানে মোমোসের যেই ইয়েটা ওইটা বানাতে কষ্ট হয়ে যাবে, মানে পানি যে পানি পানি হয়ে যাবে, তখন হচ্ছে দেখা যাবে এটার পানি বের হয়ে আসবে, যার কারণে একটু অসুবিধা হতে পারে। তাই একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, এটা শুকিয়ে। তোমরা ভিডিওতে দেখতেই পারবা আমি কতটা শুকনো করি, তোমরা দেখতেই থাকো তাহলে বুঝে যাবা। এই তো আমার পুরটা এখানে হচ্ছে রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম পানি করব। এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি পানিতে, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। দেন হচ্ছে পানিটা গরম হলে এখানে আমি আটা দিয়ে দিব, যেহেতু এটা আমি বানাবো, ছোট ছোট লুচের মতো করব, তাই হচ্ছে একটু পানি দিয়েছি যেন পাতলা পাতলা করতে পারি, সমস্যা না হয়। যেহেতু আমি এগুলো একা একা ভিডিও করি, তাই হচ্ছে এই ফুটেজগুলো আমি আর নিতে পারিনি। দেন হচ্ছে আমার মাথায় ছিল না আমি মানে রেসিপি ভিডিও বানাচ্ছি। দেন হচ্ছে আমি আটা করতে শুরু করেছি। এখন হচ্ছে আমি আটাটা মধ্যে একদম করে নেব, তারপরে হচ্ছে লুচির মতো ছোট ছোট করে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব সবগুলো একসাথে। তারপরে এখানে হচ্ছে আমি বানাতে বসে পড়ি তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতেই থাকো আমি কিভাবে বানাই, আর হচ্ছে একদম আমি সব কিছু দেখিয়ে দিয়েছি কিভাবে কি করি, তোমরা ওই অনুযায়ী দেখতে থাকো। এখানে হচ্ছে
রুটিগুলো আমি একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আটাতে তেল দেওয়ার কারণে আমি কিন্তু রুটিগুলো একদম পাতলা পাতলা করে বেলে নিতে পারছি। দেন হচ্ছে এটার ভিতরে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে তোমাদের ভাঁজ করাটা দেখিয়ে দিব কিভাবে ভাঁজ করতে হয়। এটা হচ্ছে একটার উপরে প্রথমে একটা ধরে একটার উপরে একটা বসিয়ে চাপ দিয়ে দিতে হবে। দেন হচ্ছে পুরাটা একবারে গোল করে রাউন্ড শেপ করে একবারে একসাথে একটা চাপ দিয়ে দিলেই এটা তোমাদের প্রপার হয়ে যাবে। তোমরা দেখো আগে কিভাবে করতেছি। এখানে কিন্তু আমি একটার উপরে একটা দিয়ে একটু হালকা সামান্য চাপ দিতেছি লাগার জন্য। দেন হচ্ছে পুরোটা হয়ে গেলে একটা চাপ দিয়ে এটা আটকেই দিব। তোমরা দেখো তাহলে বুঝে যাবা। এই যে দেখো এখানে কিন্তু আমি মোমোসটা বানিয়ে ফেলেছি। আর এখানে আমার অলরেডি অনেকগুলো মোমোস বানিয়েছি। দেন হচ্ছে বাসায় থাকা একটি পাতিলের মধ্যে ছিদ্র থাকা এমন যে কোনো একটা জিনিস নিয়ে তোমরা উপরে দিয়ে পাতিলের উপরে বসিয়ে মোমোসগুলো দিয়ে ভাপিয়ে নিতে পারবা, তাহলেই হয়ে যাবে মজাদার মোমোস। দেখো আমার মোমোসগুলো কত সুন্দর হয়েছে। মোমোসগুলো খেতেও অনেক মজা হয়েছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও।